চলছে রাস্তা সম্প্রসারণের কাজ। সেই কাজ করতে গিয়ে ফেটেছে আরামবাগ পুরসভার জল সরবরাহের পাইপ। জলমগ্ন হয়ে পড়েছে গোটা আরামবাগ বন্দর রাজ্য সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। পাইপ ফেটে যাওয়ায় মিলছে না পানীয় জল। অসুবিধা মানে এতটাই অসুবিধা হচ্ছে যে মানে গর্তগুলো কোথায় কি আছে বুঝতেই পারা যাচ্ছে না। মানে এক তো হচ্ছে আমাদের গাড়ি চালাতে অসুবিধা, প্লাস 3 চাকার গাড়িতে প্যাসেঞ্জার থাকা, মানে এক তো প্যাসেঞ্জার রিস্ক, প্লাস হচ্ছে দ্বিতীয়ত আমাদের গাড়ির রিস্ক, মানে খুব অসুবিধা হচ্ছে। রাস্তা পরিস্থিতি খুবই খারাপ। মানুষ দুর্ঘটনা সবসময় হওয়ার চান্স, একদম মানুষ যাতায়াত করতে পারছে না। গাড়ি জ্বলে মানুষ আর চলতে পারছেন না ওইখানে দিয়ে। তাহলে ওই লিকটা সারতে হবে। বাড়ি বাড়ি জল যাবে কি করে? ওখানে মেন জায়গায় যদি সে ফুটো হয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি জল যাবে। দেখে বোঝার উপায় নেই রাস্তা না পুকুর। অভিযোগ, বেহাল রাস্তার কারণে হামেশাই ঘটছে দুর্ঘটনা। পুরসভার কাজকে চেয়ারম্যান কোনো গুরুত্বই দেন না, অভিযোগ বিজেপির। একটু একটা অ্যাক্সিডেন্ট হলো এবং ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বিপদের মুখে পড়ে যাচ্ছে সাধারণ মানুষের কোনো তোয়াক্কাই নাই। সাধারণ মানুষের কথা ভুলে গেছে মাননীয় সরকার, এবং যিনি এখন বর্তমানে সরকার চালাচ্ছেন পৌরসভার চেয়ারম্যান, তিনি তো অসাংবিধানিক চেয়ারম্যান। কোনো রকম কোনো পৌরসভার গুরুত্বই দেয় না, রাপ অ্যান্ড টাপ কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার কাজ করছে, তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই জেসিবি লাগিয়ে দিল। জেসিবি কোথায় জলের লাইনটা আছে তারা যদি আমাদের লোক দেখিয়ে দিত, ওরা সেইভাবে কাটতে পারতো, কিন্তু কোনো আলোচনাই করলো না। এতে তো মানুষের ক্ষোভ বাড়ছে। বেহাল রাস্তা ও পানীয় জল না পেয়ে ক্ষোভ বাড়ছে পুরবাসী। পুরপ্রধানের আশ্বাস দ্রুত মিটে যাবে সমস্যা। হুগলির আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।